আগামী পরশু 10 তারিখ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফলাফলে অনেক মেধাবী শিক্ষার্থী খারাপ করবে। বাংলা, ইসলাম শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মতো বিষয়ে অনেক মেধাবী শিক্ষার্থী খারাপ করবে। এরপর অভিভাবক, শিক্ষক সবাই মিলে দোষ দেব ওই শিক্ষার্থীর, তুমি কেন ভালো করতে পারোনি, তুমি ওই বিষয়গুলো ভালো করে পড়োনি, ইংলিশ, ম্যাথ অথবা অন্যান্য বিষয়ে বেশি মনোযোগ দিয়েছো, এই বিষয়গুলো পড়োনি। বিষয়টা কিন্তু এমন না, সকলের ক্ষেত্রে এমন না। কারণ এই বিষয়গুলোর কাগজ যারা পরীক্ষক তারা পড়ে দেখেন না, এটাই সত্য। পরীক্ষকরা পড়ে দেখেন না। আমি একজন শিক্ষক, পরীক্ষক, আমি বিষয়টা জানি। না পড়ে আন্দাজে নাম্বার দেয়া হয়। ফলাফল কি হয়? মেধাবী শিক্ষার্থীরা খারাপ করে অনেক সময়, আবার অনেক সময় যে কিছুই জানে না অথবা কিছুই লিখেনি, সঠিক করে কিছুই লিখেনি, সে ভালো করছে। এই ফলাফলের কারণ হলো শিক্ষকরা কাগজ পড়ে দেখে না। আমি আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি। এসএসসি পরীক্ষার কুমিল্লা বোর্ডের কাগজে আমি 250 পিস কাগজ এনেছি। তখন 250 পিস দেওয়া হতো। 250 পিস কাগজ চেক করার পরে খুব বেশি তো পাশ করেনি। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো, এক শিক্ষার্থী 4টা অতিরিক্ত কাগজ নিয়েছে। 4টা মানে 4 16 পৃষ্ঠা, কম না। এই 4টা অতিরিক্ত কাগজে লিখেছে, পাশাপাশি মূল যে কাগজটা থাকে উত্তরপত্রের জন্য সেটাতে লিখেছে, সকল প্রশ্নের উত্তর করেছে। এই শিক্ষার্থী 1 নাম্বারও পায়নি, 0, কিছুই হয়নি তার। মানে প্রশ্নের সাথে তার উত্তরের কোনো সঙ্গতি নেই। এমনকি তার উদ্দীপক, প্রশ্নে যে উদ্দীপক আছে, উদ্দীপকটাও সে দেখে লিখেনি, সে আন্দাজে যাচ্ছে তাই লিখেছে। কিন্তু লেখা মুক্তোর মতো ঝরঝরে, খুবই সুন্দর, এবং সব প্রশ্নের উত্তর করেছে, পরিবেশনা ভালো, কিন্তু কোনো নাম্বার পায়নি। আমি চেক করেছি। আরেকজন শিক্ষার্থী মধ্যম মানের লেখা, সকল প্রশ্নের উত্তর করেছে, কোনো অতিরিক্ত কাগজ নেয়নি, সে 70-এর মাঝে 69 পেয়েছে, আমি দিয়েছি। আর আরেকজনকে দিলাম কি, সকল প্রশ্নের উত্তর করেছে, তাকে 0 দিয়েছি। বিষয়টা হচ্ছে, এই 0 পাওয়ার শিক্ষার্থীটা কোনো এক্সামিনারের কাছে 60 থেকে 65 পাবে। আবার এই 69 পাওয়ার শিক্ষার্থী কোনো এক্সামিনারের কাছে 30 থেকে 35 পাবে। কেন? তার লেখা তো অত সুন্দর না, সে তো অতিরিক্ত কাগজ নেয়নি, বেশি বেশি করে লিখেনি। স্কেল মেপে, বিঘত মেপে নাম্বার দেওয়ার যে প্রবণতা আছে শিক্ষকদের মাঝে, আগেও ছিল, এখনও আছে, তবে বিষয়টার অনেক বেশি অবনতি হয়েছে এখন। পড়ে দেখে না। ফলাফল কি হতো? ওই যে শিক্ষার্থী অতিরিক্ত কাগজ নেয়নি, তার কাগজ তো পড়ে দেখা হবে না, ভেতরে কি আছে, ভেতরে কি লিখেছে, ভালো কি খারাপ, লেখার মান কি, সেটা কি শিক্ষক পড়ে দেখেন? দেখেন না। শিক্ষক কি দেখেন? লেখা কত সুন্দর, পরিবেশনা ভালো আছে কিনা, কতটুকু লিখেছে। 1 বিঘত লিখলো না 1 হাত লিখলো, ওইটা মেপে শিক্ষক নাম্বার দিয়ে যাচ্ছেন। অন্যদিকে যেই শিক্ষার্থী সকল প্রশ্নের উত্তর করেছে, এখানে জ্ঞানমূলকও আছে, জ্ঞানমূলক প্রশ্নগুলো তো সে 0 পেয়েছে। হয়তোবা জ্ঞানমূলক প্রশ্নগুলো তিনি দেখতেন, বাকি খ, গ এবং ঘ, অর্থাৎ অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই প্রশ্নগুলো তো তিনি দেখতেন না। ফলে কি হতো? সুন্দর লেখার কারণে অনেক বেশি লিখেছে, সে কারণে তাকে নাম্বার দিয়ে যেতেন। কম করে তো সে 60 পেত বা 55 পেত। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী সব লিখে, ভালো লিখেও সে পাচ্ছে কত? 30-35। এতে করে কি হয়? ভালো শিক্ষার্থী যারা ভালো লিখে, মেধাবী, তারা বঞ্চিত হয়। অন্যদিকে যারা লেখাপড়া করে না, এই বিষয়গুলোতে তারা ভালো করে। ইভেন বর্তমানে ইংরেজির মতো বিষয়ও না পড়ে দেয়া হয় নাম্বার। প্যারাগ্রাফ, স্টোরি আর অন্যান্য যে বিষয়গুলো আছে বর্ণনামূলক, এগুলোতে না পড়ে নাম্বার দেওয়া হয়। যে কোনো বিষয়, ম্যাথমেটিক্যাল কিছু বিষয় ছাড়া বা বিজ্ঞানের 2-একটা বিষয় ছাড়া, বিজ্ঞানের কিছু বিষয় দেওয়া হয় আন্দাজে নাম্বার, 2-একটা বিষয়ের কিছু অংশ ছাড়া বাকি সকল বিষয়ে বর্তমান শিক্ষকরা কাগজ পড়ে দেখে না। এখন এটা কি শুধুই শিক্ষকদের দায়? না, আমি এটা মনে করি না। কারণ যদি ওপর থেকে চাপ দেওয়া হয়, যদি শিক্ষকদেরকে বাধ্য করা হয়, শিক্ষকরা কাগজ দেখতে বাধ্য হবেন। বাধ্য কিভাবে করবেন? কথাই দরকার। সদিচ্ছা থাকলে সবই সম্ভব, কিন্তু করা হচ্ছে না, যাচ্ছে তাই নাম্বার দেওয়া হচ্ছে। এবং শিক্ষকদেরকে একসময় উৎসাহিত করা হতো না পড়ে নাম্বার দেওয়ার জন্য। তো যারা শিক্ষার্থী আছো, তোমরা এই 2 দিন পরেই ফলাফল পাবে। অনেকেই মন খারাপ করবে, মন খারাপ করে কিছু
হবে না আসলে, কারণ তোমাদের দুঃখের কথা কেউ জানবে না, কেউ বুঝবে না। তোমাদেরকে এই ফলাফল নিয়ে থাকতে হবে, এটা তোমাদের কপালের দোষ। তোমাদের কপালের দোষ দেয়া ছাড়া আর কিছু করার নেই, কারণ কেউ বুঝবে না তোমার বিষয়টা। আর যারা যা তা লিখে নাম্বার পেয়ে গেছো তাকে বাহবা দেবে, অথচ তুমি ভালো লিখেছো, ভালো পড়েছো, তোমার লেখা হয়তো ভালো না খুব বেশি, অথবা খুব বেশি দ্রুত লিখতে পারোনি, সে কারণে নাম্বার কম পেয়েছো, তোমাকে সবাই নিন্দা করবে। এই নিন্দা নিয়ে থাকতে হবে, তোমার কিছু করার নেই। এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা এর উত্তরণ হওয়া চাই।